দেশপ্রেমিক বিশ্বের সর্ববৃহৎ পার্টি ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কার্যকর্তা সমর্থক শুভানুধ্যায়ী এলাকার গণদেবতা জনতা জনার্দন ভদ্রমণ্ডলী, আমি আমার পক্ষ থেকে পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পক্ষ থেকে আপনাদের সকলকে বয়স অনুযায়ী প্রণাম, শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই। আর মমতা ব্যানার্জির চটি যারা চাটছেন, সেই নিচের তলার পুলিশকে বলছি না, যারা পারমিশনটা আটকে ছিলেন তাদেরকে বলি, সমাবেশটা হলো তো ছবিটা তুলে খালা মমতার কয়লা ভাইপোকে পাঠিয়ে দেবেন যে আমতাতে ভারতীয় জনতা পার্টি হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে উলবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রে পরিবর্তন সংকল্প যাত্রা তোমাদের বুকের উপরে দাঁড়িয়ে করে দিয়ে গেল। জেনে রাখো, পৃথিবীটা গোল, সব হিসাব হবে, বদলা হবে, বদলাও হবে। তিনটে হিন্দু ছেলেকে কাল রাত্রে তুলে এনেছিল গীতা পাঠের অনুষ্ঠানে, তারা প্রতিবাদ করেছিল, অনুষ্ঠানকে অপবিত্র করেছিল বলে আপনাদের খুশির খবর দিয়ে শ্রমিকরা জামিন পেয়ে গেল এই মুহূর্তে। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমাদের এই পরিবর্তন সংকল্প সভাতে উপবিষ্ট মান্যবর জেলা সভাপতি তরুণ নেতা দেবাশিস সামন্ত, বিধায়ক খানাকুল, রাজ্য যুব মোর্চার সাধারণ সম্পাদক সুশান্ত ঘোষ, প্রাক্তন সভাপতি মাননীয় অরুণদা, মাননীয় শিবশঙ্কর বেজ মহোদয়, প্রাক্তন সভাপতি ভাই অমিত সামন্ত, প্রদেশ যুব মোর্চার সাধারণ সম্পাদক, জেলার সাধারণ সম্পাদকগণ রমেশ সাধুকা, উমাশঙ্কর হালদার, গৌতম মুখার্জি, বোন রূপালী ঘোষ। এই কার্যক্রমের প্রমুখ শ্রীমতী মামনি মালিক এবং আমাদের শিক্ষক ফ্রন্টের নেতা পিন্টু পাড়ই সহ আমাদের অরূপ পুলক চৌধুরী, কিষাণ মোর্চার রাজ্যের সাধারণ সম্পাদক সহ সম্মানিত মঞ্চ, বিশেষ করে উলবেড়িয়া উত্তরের প্রিয় মন্ডল সভাপতিগণ, তাদের ধন্যবাদ জানাবো। আর আমার যে সহকর্মীরা সমীর পাঁজার উচ্ছিষ্টকে বেঁচে থাকা পারো থানার ওসি, যাদেরকে গ্রেপ্তার করেছেন, যাদের বাড়ি রাত্রিবেলা হামলা করেছেন, সেই জেলে থাকা 3 কার্যকর্তা, তাদের পরিবারের প্রতি সংহতি এবং তাদের প্রতি আমাদের সকলের কৃতজ্ঞতা সমর্থন জানালাম। আর মাত্র 4 মাস, এপ্রিল মাসের পরে এই মামলা প্রত্যাহার হবে। যারা জেলে গেছেন তারা বিজেপি সরকার এলে সংগ্রামী ভাতা পাবেন, আমি এখান থেকে ঘোষণা করে দিয়ে গেলাম। আর যে পুলিশ সামান্য 100 জন নিয়ে পরিবর্তন সভার জন্য হামলা করেছেন, সেই পুলিশকেও বলে রাখলাম, ব্যাগ গুছিয়ে রাখুন, আপনাদের সঙ্গে মে মাসের প্রথম সপ্তাহে দেখা হবে। এই পরিবর্তন সংকল্প সভা যাত্রা কর্মসূচি এর উদ্বোধন করে গেছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা, সর্বজনপ্রিয় নেতা, দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী আলিপুরদুয়ারে জুলাই মাসের 4র্থ সপ্তাহে। তিনি ডাক দিয়েছেন, পশ্চিম বাংলার হিত গৌরব যদি ফেরাতে হয়, এই বাংলার যে অধঃপতন,
মমতা ব্যানার্জির নেতৃত্বে 15 বছরে হয়েছে। এই বাংলাকে যদি বাঁচাতে হয় তাহলে ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে। তাই আমরা ভারতীয় জনতা পার্টির ছোট কার্যকর্তা থেকে রাজ্য স্তরের কার্যকর্তা, জনপ্রতিনিধিরা সর্বত্র মানুষের দুয়ারে পরিবর্তনের আওয়াজ নিয়ে আমরা আপনাদের কাছে হাজির হয়েছি। কেন পরিবর্তন করবেন? কারণ এই বাংলা রাষ্ট্রবাদের ভূমি ছিল। এই বাংলা থেকেই বন্দে মাতরম সৃষ্টি হয়েছে, ঋষি বঙ্কিমচন্দ্রের সৃষ্টি। আপনারা জানেন আজ তার 150 বছর আমরা পালন করছি। এই বাংলা ভারতবর্ষকে জাতীয় সঙ্গীত দিয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক আমাদের দিয়েছে। এখান থেকে ঋষি অরবিন্দ ঘোষ থেকে শুরু করে গোটা পৃথিবী যাদের মানে রাষ্ট্রবাদের জাগরণ, দেশপ্রেমের জাগরণ যারা ঘটিয়েছিলেন, তাদের এই জায়গা হচ্ছে পূর্ণভূমি। এই বাংলায় আজকে রাষ্ট্রবাদ বিপন্ন, জাতীয়তাবাদ আজকে বিপন্ন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে জামাতিদের হাতে পশ্চিমবঙ্গ চলে গেছে। হায়দ্রাবাদের এমপি ওয়াইসি বলছে পার্লামেন্টে দাঁড়িয়ে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক হতে পারে না। আজকে এই জায়গায় পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে। আজকে পূর্ব পাকিস্তান, বাংলাদেশ, আজকে সেখানে যে সংস্কৃতি, যে কালচার আমদানি করা হয়েছে, ঠিক একইভাবে এপারেও সেই কালচার আমদানি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বিপন্ন রাষ্ট্রবাদ, বিপন্ন ভৌতবাদ, বিপন্ন দেশাত্মবোধ, তাকে জাগ্রত করতে গেলে পরিবর্তন আনতে হবে। পরিবর্তন আনতে হবে বিকাশবাদকে প্রতিষ্ঠিত করার জন্য। এক একটা রাজ্যে তাকিয়ে দেখুন কিভাবে উন্নয়নের অশ্বমেধের রথ নরেন্দ্র মোদীজির আশীর্বাদে ডবল ইঞ্জিন সরকার সেখানে কি করছে। এই আমতা, উলবেড়িয়া, উদয়নারায়ণপুর, বাগনান, শ্যামপুরে এমন কোন গ্রাম নেই যেই গ্রামে যুবকরা বাড়ি ছেড়ে তারা আজকে অন্য রাজ্যে চলে গেছে পেটের রুটি রুজির জন্য, ক্ষুধার জন্য, গ্রাসাচ্ছ দানের জন্য। আজকে এর জন্য দায়ী কে? দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। 11 সালে এসে টাটাকে তাড়ানোর মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার এই রাজ্যে উন্নয়নকে ধ্বংস করার কাজ শুরু করেছিলেন। আজকে পশ্চিমবঙ্গের আপনি যেদিকে তাকাবেন দেখবেন কার্যত নাই রাজ্যে পরিণত হয়েছে। এই রাজ্য নরেন্দ্র মোদীজি আলিপুরদুয়ারের মিটিংয়ে বলছিলেন 61টা রেল প্রজেক্ট আটকে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়। জমি দেবে না, খানাকুলে রেল আসবে না, আমতাতে রেল আসবে না, দমকল রানীনগর জলঙ্গিতে রেল যাবে না, ঘাটালে দাসপুরে রেল আসবে না, ময়নাতে পিংলাতে রেল আসবে না। তিনি জমি দেবেন না। 91,000 কোটি টাকা নরেন্দ্র মোদীজি দিতে চান, মমতা ব্যানার্জি জমি দেবেন না। কলাইকুণ্ডা এয়ারপোর্ট 37 একর জমি চান ভারত সরকার, মমতা ব্যানার্জি জমি দেবেন না, এয়ারপোর্ট হবে না। হাসিমারা আর্মি এয়ারপোর্ট, তাকে ডোমেস্টিক কমার্শিয়াল এয়ারপোর্ট চালু করতে চায় ভারত সরকার, মাত্র 25 একর জমি চেয়েছে, মমতা ব্যানার্জি দেবেন না। বাগডোগরা এয়ারপোর্টকে বাড়াতে চায় ভারত সরকার, মমতা ব্যানার্জি জমি দেবেন না। কলকাতা এয়ারপোর্ট আরো একটি এয়ারপোর্ট ভাঙড় বা কল্যাণীতে করতে চায় মোদীজির সরকার, মমতা ব্যানার্জি করতে দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়
গত 14 বছর 14.5 বছরে মোট কারখানা দাঁড়িয়েছে টাটার কারখানা সহ 6,888। ডাবর চলে গেছে মধ্যপ্রদেশে, জুট মিলগুলোয় তালা। আরেকটা পেট্রোকেমিক্যাল চলে গেছে পারাদ্বীপে। আজকে আমরা গোটা পশ্চিমবঙ্গ নাই রাজ্যে পরিণত হয়েছে। আজকে জাতীয় সড়কে জমি দেবে না, নতুন বন্দরে জমি দেবে না, কোথাও কোনো কাজ করতে দেবে না এই সরকার। তাই পরিবর্তন আপনাদের করতে হবে। একটার পর একটা কেন্দ্রের স্কিম এখানে চালু করতে দেয়নি। আপনি বলুন, 5 লক্ষ টাকার চিকিৎসা ফ্রি, আয়ুষ্মান ভারত গোটা ভারতে চালু। ঝাড়খণ্ডে নন বিজেপি সরকার, তামিলনাড়ুতে নন বিজেপি সরকার, সেখানেও আয়ুষ্মান ভারতের কার্ড চলে। আর আমরা পশ্চিমবঙ্গে ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড তো চলেই না, আর আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি এই মমতা ব্যানার্জি। যারা চান আয়ুষ্মান ভারত চালু হোক তারা পরিবর্তন আনুন। মমতার ওই ভুয়া কার্ড না সিএমসি ভেলোরে চলে, না টাটা ক্যান্সার হসপিটাল মুম্বাইতে চলে, না দেবী সেটির হসপিটাল বেঙ্গালুরুতে চলে, না ডক্টর রেড্ডির হায়দ্রাবাদের হসপিটালে চলে, কোথাও চলে না। তাই একে তাড়াতে হবে। হাতের কাজ যারা করেন, আমার কুম্ভকাররা মাটির কাজ করেন, আমার কামাররা লোহার কাজ করেন, আমার মালাকাররা ফুলের মালা গাঁথেন, ফুলের কাজ করেন, আমার স্বর্ণকাররা তারা স্বর্ণের কাজ করেন, আমার নাপিত সুন্দর না তারা নরসুন্দর বানান চুল দাড়ি কেটে। আজকে বিশ্বকর্মা যোজনা এদের জন্য নরেন্দ্র মোদী এনেছিলেন। আজকে বিশ্বকর্মা যোজনায় হাতের কাজ যারা করেন, মূলত ওবিসি এবং এসসি সমাজের লোকেরা, তারা আজকে বঞ্চিত। গোটা ভারতে বিশ্বকর্মা যোজনা 2 বছর চলছে, বাংলায় চালু করতে দেয়নি এই মুখ্যমন্ত্রী, এই চোরেদের রানী, তিনি চালু করতে দেননি পশ্চিমবাংলায় বিশ্বকর্মা যোজনা। মমতা বন্দ্যোপাধ্যায় পিএম কিষাণ সম্মান নিধিতে মাত্র 50 লক্ষ নাম পাঠিয়েছেন। মোদীজি বলছেন আরো 33 লক্ষের কি হলো না, উনি দেবেন না বছরে 6,000 টাকা। কারণ আপনারা হিন্দু, আপনারা বিজেপির ভোটার, তাই আপনাদের নাম পাঠাবে না। সব কৃষক যদি পিএম কিষাণ সম্মান নিধি চান, পরিবর্তন আনুন, পরিবর্তন আনুন, পরিবর্তন আনুন। ভারতীয় জনতা পার্টি 3100 টাকা কুইন্টাল ধান কেনে ছত্তিশগড়ে। আমরা কৃষকের চোখের জল মোছাবো। আলু চাষীদের সর্বনাশ এই মুখ্যমন্ত্রী করেছেন। যখনই আলু 2 পয়সা দাম পান, তখনই সীমান্ত বর্ডার আটকান, বিভিন্ন রাজ্যের বর্ডার আটকান, আলু চাষীদের সর্বনাশ করার জন্য। নরেন্দ্র মোদীজি বছরে 37,000 কোটি টাকা সারে ভর্তুকি দেন, আর 1200 টাকার সার 2,500 টাকা করে আমতাউদয় নারায়ণপুর উলবেড়িয়ার চাষীদের ক্রয় করতে হয়। এই চোরদের হাত থেকে বাঁচতে গেলে পরিবর্তন আপনাকে আনতে হবে। অন্যদিকে আজকে বেকার যুবক যুবতী, তাদের অবস্থা কি? চাকরি নেই, 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট অবলুপ্ত ঘটিয়েছেন মমতা। হাত দাড়ি কাটার মতো ক্যাজুয়াল আর কন্ট্রাকচুয়াল কোন পার্মানেন্ট চাকরি নেই। চাকরি নেই এই রাজ্যে। সিপিএম রেখে গেছিল 1 কোটি বেকার, মমতা ব্যানার্জি 2 কোটি 15 লক্ষ বেকার তৈরি করেছে। 7 লক্ষ পরিযায়ী শ্রমিক করে যুবকদের বাড়ির বাইরে বের করে দিয়েছে অন্য রাজ্যে। তাড়াতে হবে একে। বাংলায় যদি প্রতি হাতে কাজ, প্রতি পেটে ভাত, প্রতি মাথায় ছাদ চান, তাহলে বিজেপিকে আনতে হবে। 1 লাখ 20 বাড়ি হয় না, বিজেপিকে আনুন। 3 লাখের বাড়ি
বাড়িতে সোলার আলো আর একটা করে স্বচ্ছ ভারতে শৌচালয় প্রত্যেক বাড়িতে ভারতীয় জনতা পার্টি দেবে। বড় বড় কথা বলেন। আজকেও বলেছেন কৃষ্ণনগরে টাকা দেয় না, উনি নাকি 100 দিনের কাজে 75 দিন কাজ দিয়ে ফেলেছেন, 78 লক্ষ নেননি। কত বড় মিথ্যাবাদী। আজকে কৃষ্ণনগরে মাননীয় রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের দেওয়া ফুলিয়াতে 15 লক্ষ টাকার রাস্তা, সেটাও উনি ভিটা কেটে উদ্বোধন করে দিয়েছেন। ধপশ্রী কর্মসূচি, ওটা পথশ্রী নয়, ধপশ্রী। একটা টেন্ডারও ম্যাচিওর করেনি, কেউ কাজ নেয়নি। আমার ঠিকাদার বন্ধুরা স্ত্রীর গয়না মায়ের গয়না বন্ধক দিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে আপনারা কাজ ধরেন, কাজ করেন, লাভের আশায় আপনাদের মানরেগার মেটেরিয়ালের টাকা বেড়েছে মমতা, পিএইচির টাকা বেড়েছে মমতা, পথশ্রী 1 টাকা বেড়েছে মমতা। মমতা ব্যানার্জি এপ্রিলে প্রাক্তন হবে, কেউ আটকাতে পারবেন না, কেউ আটকাতে পারবেন না। আমি নন্দীগ্রামে হারিয়েছি, আমি আপনাকে বললাম ভবানীপুরেও হারাবো। মমতা প্রাক্তন হবে, আপনারা কেউ কাজ করবেন না, টাকা পাবেন না। বিজেপি এলে কাজ করবেন, কাজ মানে মুক্ত হবে, সিন্ডিকেট রাজ মুক্ত হবে, মাফিয়া রাজ মুক্ত হবে, দোষণের রাজনীতি মুক্ত হবে। দামোদর রূপনারায়ণ কোন নদীর অস্তিত্ব আছে বন্ধুরা বলুন? কোন নদীর অস্তিত্ব আছে? 2000 টাকার বালি 12,000 টাকা কেন দিতে হচ্ছে আপনাদের? বালি লুট চলছে। এখানকার ওসিআইসিরা তারা কোটি কোটি টাকা তুলে এসপির কাছে পৌঁছে দিচ্ছে। এসপিরা 25 লাখ টাকা রেখে 75 ভাগ কালীঘাটে পৌঁছে দিচ্ছে। এই বালি চোরেদের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে। তাই বড় ভট্ট মমতা তাড়াতে হবে, মমতাকে তাড়াতে হবে। আর আপনাকে বলি সেমিফাইনাল হলো এসআইআর হলো সেমিফাইনাল। 60 লক্ষের কাছাকাছি নাম বাদ গেছে। আজকে রাত্রি 12টার পরে ক্লোজ হয়ে যাবে। 16 তারিখে ড্রাফট ভোটার লিস্ট, তারপরে 1 কোটির বেশি নোটিশ পাবে। যারা সিরাজুলের বাবা মফিজুল তার সিরাজুল তার বাপের নাম চেঞ্জ করে হাতিজুল লিখেছে, এদেরকে ধরা হবে। এরা ভারতীয় নয়, বাংলাদেশের মুসলমান। যে রাস্তা দিয়ে এসেছ ভাগো এই রাস্তা দিয়ে, ভাগো এই রাস্তা দিয়ে। কোন ভারতীয় মুসলমানকে নিয়ে বিজেপির আপত্তি ছিল না, আজও নেই। কিন্তু আমরা বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাকে রাখবো না, আমার ভাত খেতে দেব না, আমার জমি দখল করতে দেব না। এ মাটি ভারতীয়দের মাটি। তাই এসআইআর হলো সেমিফাইনাল। অনেক চুরি চামারি হয়েছে, বিএলওরা জানেন না। ফর্ম নিয়ে নিয়েছে আইপ্যাকের লোকেরা, বিডিওরা 1 শ্রেণীর সহযোগিতা করেছে। ধরা এরা পড়বে, নিশ্চিন্ত আপনি থাকুন। আপনিও জাগ্রত চৌকিদারের মতো যা ভোটার লিস্ট দেখে একটা ভুয়া নাম থাকলে 7 নম্বর ফর্ম জমা দিন। 1/1/2026 যাদের 18 বছর হবে তারা 6 নম্বর ফর্ম জমা দিন। যারা স্থানান্তরিত করতে চান, কলকাতায় থাকেন, উদয়নারায়ণপুর, আমতাউলবেড়িয়ায় বাড়ি আছে, তারা যে কোনো এক জায়গায় নাম রাখার জন্য 8 নম্বর ফর্ম জমা দিন এবং অনলাইনে আবেদন করুন। হিয়ারিং এর দিন ফিজিক্যালি উপস্থিত হন। চুরি আমরা করতে দেব না, দেব না, দেব না, দেব না, দেব না। আপনারাই জাগ্রত সৈনিকের ভূমিকা গ্রহণ করুন। এসআইআর এর পরে নির্বাচন হবে। আমরা জানি এই তল্লাটে কিভাবে গুন্ডাগর্দি হয়, কিভাবে দাদাগিরি হয়। আমরা জানি কোলাঘাট পেরোলে তৃণমূল নাই, শেষ করে দিয়েছি। গেরুপুরে একদম সাফ করে দিয়েছি। অভিজিৎ গাঙ্গুলিকেও জিতিয়েছি 80,000-এ।
আমার ভাই সৌমেন্দুকেও জিতিয়েছে 50,000-এ। 16টার মধ্যে 15টা সিটে বিজেপির লিড আছে লোকসভা ভোটে। আপনাকেও পারতে হবে। ওরা নদীর ওপার যদি পারে, এপারেও পারতে হবে। বুথগুলোকে শক্তিশালী তৈরি করুন। মেরা বুথ সবচেয়ে মজবুত, এই স্লোগান তুলুন। আপনারা নিজেরা সংঘবদ্ধ হন। মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সভা, বিরোধী দল নেতা বলে ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। যদি আপনারা শ্যামপুরে দুর্গা ঠাকুর ভাঙার মতো ঘটনা চিরতরে বন্ধ করতে চান, জাগো হিন্দু জাগো, ঐক্যবদ্ধ হও। হিন্দুরা জাত পাত কি করো বিদায়, জাত পাত কি করো বিদায়, জাত পাত কি করো বিদায়। তাই ঐক্যবদ্ধ করুন। আমি বলি ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার। এ লড়াই সনাতনীদের বাঁচার লড়াই, এ লড়াই রাষ্ট্রবাদের লড়াই, এ লড়াই বিকাশবাদের লড়াই। গতকালও দক্ষিণ 24 পরগনার কুলপিতে হনুমানজির মাথা ভেঙে গুড়িয়ে দিয়েছে বজরংবলীজি। এই জিনিস মানব না আমরা মানব না। হিন্দু মন্দির বানাবে, মুসলমান মসজিদ বানাবে, খ্রিস্ট ধর্মের লোকেরা গির্জা চার্চ বানাবে, আর শিখরা গুরুদ্বারা বানাবে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বাবরের নামে কোন জিনিস চলবে না, বাবরের নামে চলবে না। আপনাদের ঠিক করতে হবে যে বাবরি মসজিদ বাবরের নামে এখানে ধর্মস্থান তৈরি হবে, হ্যাঁ কি না? যদি না চান বিজেপিকে আনুন। কথা দিয়ে গেলাম, বিজেপির একজন রাজ্য স্তরের কার্যকর্তা হয়ে বিজেপি সরকার এলে মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা যত খুশি করুন, জমি থাকলে করুন, অর্থ থাকলে করুন, অনুমোদন দেব, কিন্তু বাবরের নাম লিখতে দেব না। এবারের নির্বাচন পশ্চিমবঙ্গে বাবরের নাম লিখবেন না বুঝবেন? বলুন আপনারা, বলুন আপনারা, বাবরের নাম বুঝবেন? বাবরের নাম বুঝবেন? বাবর কে ছিল? মোগল হানাদার। উনি লোকেরা মন্দির ভেঙেছেন, হিন্দু মা বোনের ইজ্জত নিয়েছেন। এই বলাৎকারী বাবরের নাম স্বামী বিবেকানন্দ, চৈতন্যদেব, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসুর ভূমিতে ঠাকুর রামকৃষ্ণ দেব, আজকে তিথি পুজো মা শারদামণির, এই মাটিতে লিখতে দেব না, দেব না, দেব না। যদি বিজেপিকে আনেন, কথা দিয়ে গেলাম, বাবরের নাম কোথাও লিখতে দেব না। আর পশ্চিমবঙ্গে কোথাও যদি মোগলদের নাম থেকে থাকে, সে ঔরঙ্গজেব হতে পারে, শাহজাহান হতে পারে, আকবর হতে পারে, হুমায়ুন হতে পারে, বাবর হতে পারে, সব নাম আর নিশান মিটিয়ে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। তাই যারা বাবরের নাম রাখতে চান তারা ভোট দিন অন্য জায়গায়, আর যারা বাবরের নাম বুঝতে চান তারা পদ্ম ফুলকে আনুন, পদ্ম ফুলকে আনুন, পদ্ম ফুলকে আনুন। পরিশেষে বলবো একটাই কথা, মা বোনের সুরক্ষা, মা বোনের সুরক্ষা। আর চিকর আর নয়। 22-21 পরে একজন মূকবধির মহিলাকে ধর্ষণ করা হয়েছিল, সিবিআই মামলা করেছে। দুর্গাপুর আইকিউ সিটি আর নয়, আমরা মানব না। আমি কথা দিতে পারি পরিবর্তন সংকল্প সভাতে যে বিজেপিকে আনুন, ধর্ষক মুক্ত বাংলা হবে। যোগী আদিত্যনাথজির মতো ধর্ষকদের সকালে জমা করাবো, বিকালে খরচ করে দেব। কোথাও যাবে না এরা। মা বোনের সুরক্ষা ভারতীয় জনতা পার্টি দেবে। আর চিন্তা করবেন না উন্নয়ন কাকে বলে। উত্তরপ্রদেশ দেখাচ্ছে, বিহারে দেখাচ্ছে, মায়েরা 50,000 টাকা বছরে এককালীন পান। উড়িষ্যায় সুভদ্রা যোজনা, রেখা গুপ্তা 2,500 টাকা দেন, নায়েব সিং সাইনি 2100 টাকা দেন, দেবেন্দ্র ফাডনবিস 2000 টাকা দেন, 2,500 টাকা দেন হেমন্ত বিশ্ব শর্মা,
3000 টাকা দেন মোহন যাদবের মধ্যপ্রদেশ সরকার, 500 টাকার গ্যাস দেন ভজনলাল শর্মা, 25 লাখ টাকার চিকিৎসা ফ্রি দেয় রাজস্থান, 10 লাখ টাকার আয়ুষ্মান ভারত দেয় দিল্লি। প্রতি বছর চাকরির সমস্ত ভ্যাকেন্সি পূরণ হয়। হরিয়ানাতে সরকার এসেছে, 6 মাসের মধ্যে ছোট রাজ্য 3,55,000 পরীক্ষা হয়েছে। কথা দিচ্ছি প্রতি বছর এসএসসি, প্রতি বছর পিএসসি, রেলের মতো পরীক্ষা হবে, ওএমআর মার্কশিটে পরীক্ষা হবে। যেটাই লিখবেন কার্বন কপি বাড়িতে নিয়ে আসবেন। পার্থর মতো, মানিক ভট্টাচার্যের মতো চুরি হবে না। মমতার মতো কালীঘাটের কাউকুকে দিয়ে টাকা তোলা হবে না। মেধা অনুযায়ী চাকরি হবে, কলকারখানা হবে, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। বিহারে নীতিশ কুমার জি 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি দিয়েছেন। বিজেপি করে, বিজেপি জানে, বিজেপি করতে জানে। আগামী দিনে বর্ডারে কাঁটাতারের বেড়া সম্পূর্ণ করব, আর রামনবমীর মিছিলে ঢিল ছোড়া চিরতরে বন্ধ করব 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 করব। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আমি উদয়নারায়ণপুরের পারো থানাতে গ্রেপ্তার হওয়া 3 কর্মী জামিনে ফেরার পরে তাদের বাড়িতে দিতে আসবো। আমি কথা দিয়ে গেলাম, বাড়িতে দিতে আসবো এবং তাদের পরিবারের এবং যাদের আগাম জামিন আবেদন করেছেন সম্পূর্ণ আইনি সুরক্ষা দেব। আর আমতা রশি কার কথায় হোল্ড করে রেখেছিলেন? নির্মল মাঝির কথা, নির্মল মাঝির কথা, যিনি পিএমওইচ ম্যাডামকে কুৎসিত প্রস্তাব দিয়েছিলেন, যিনি মমতার কুকুরকে পিজিতে নিয়ে গেছিলেন ডায়ালিসিস করতে। সব হিসাব হবে বন্ধু, সব হিসাব হবে। খগেন মুর্মুর রক্ত দেখেছেন না? দেখেছেন খগেন মুর্মুর রক্ত? দেখেছেন? বদলা দরকার, বদলা চাই, তাহলে বদল আনতে হবে, বদল আনতে হবে, বদল আনতে হবে। হিন্দু বুথ জোট বাঁধন, 100-র মধ্যে 90 জন ভোট দিতে আসুন। মাত্র 5% লড়াই, আমরা 40, ওরা 45। এসআইআর এর পরে কোনো গ্যাপ থাকবে না, কোনো গ্যাপ থাকবে না। শুরুতেই বলেছিলাম, শুরুতেই বলেছিলাম 1 কোটি পেরিয়ে যাওয়া উচিত। আমাকে কেউ বলেনি। আমি এমএলএ, এমপি, কাউন্সিলর আমার রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে বলেছিলাম। আজকে প্রমাণ হচ্ছে प्रथम राउंड ही 7 लाख बार। ये तो पहले झांकी है, काशी मथुरा बाकी है। बिहार का जीत हमारी है, अब बंगाल का बारी है। बिहार बम्पर जीत 202 ছক্কা ফাঁকা হয়ে গেছে। ভোট করুন আপনারা, চাই বিজেপিকে, বাঁচতে চাই বিজেপি, তাই বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই। দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান। হিরোগ্রামী বাই বাই, হিরোগ্রামী বাই বাই। নো ভোট টু মমতা, নো ভোট টু মমতা, নো ভোট টু মমতা। সবাই ভালো থাকবেন। জয় জয় শ্রীরাম। পশ্চিমবঙ্গ
ছাড়া 6টা রাজ্যে সময়সীমা বাড়লো। কেন্দ্রশাসিত অঞ্চল আছে গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় আছে 14 ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন ফর্ম, পুরো 19শে ডিসেম্বর খসড়া তালিকা, সিইও অনুরোধ মেনে পরিবর্তন, জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর। তবে আমাদের ইলেকশন কমিশন সাংবিধানিক তারা অনেক কিছু ইনপুট নিয়ে করে, কিন্তু তাদের আমাদের যেটা দাবি সেটা হচ্ছে বিশেষ করে বাবা মার নাম, বিশেষ করে মুসলিম বুথগুলো, যেহেতু তাদের সম্মানে বা নামের গৌরব থাকে বা তাদের হিন্দু নামের সঙ্গে অনেকটা সেই সুযোগ নিয়ে তারা প্রতিদিন ভয়ঙ্করভাবে গণতি করে কয়েক লক্ষ 30-40 লাখ তো হবেই আইপ্যাকের বুদ্ধিতে একটা বড় অংশের ভিডিও সহযোগিতা ডিএমদের উস্কানি বা নির্দেশে এটা করেছে মনস্কাম দিচ্ছে। তাই আমরা প্রতিদিনই ম্যাপ নিয়ে আমাদের আপত্তি রেখেছি। ইলেকশন কমিশন অনেকগুলো নির্ভর দিচ্ছে। আমি আশা করব তারা পরিষ্কার করবেন। আমরা 16 তারিখে ভোটার তালিকা বেরোলে আমাদের এবারে 52,000 আমরাও আমাদের সাংগঠনিক শক্তি দিয়ে আমরা অবজেকশন রাম মন্দিরের পাল্টা বহরমপুরে, বাবরি মসজিদের পাল্টা বহরমপুরে রাম মন্দির করছিলেন সাকারব সরকার। এবার দেখা গেল অর্ধেক ভর্তি পোস্টার, রাম মন্দির হচ্ছে মার্চে, ভিত্তিপ্রস্তর স্থাপন, বিজেপি নেতা সঞ্জয় পাইরাল। মন্দির তো করতেই পারে, রাম তো ভারতবর্ষের আত্মা, তাকে ভগবান পুরুষোত্তম রামচন্দ্র বলা। আমি আমাদের সূর্যের প্রতি যে রামচন্দ্র ভগবান রামচন্দ্রের মন্দির সবাই করবে সাধ্যমতো। মন্দির করতে তো ব্যয় সাপেক্ষ, সরকারি টাকায় মন্দির হয়, নিধি সংগ্রহ করে ব্যক্তিগত মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মন্দিরময় হবে, রামময় হবে, ততই রামরাজ্য প্রতিষ্ঠা হবে। রামরাজ্যের মূল কথা হচ্ছে মানুষকে সুখে রাখা, মানুষকে আনন্দে রাখা, মানুষকে সুরক্ষিত রাখা। এতে ভগবান রামচন্দ্র শুধুমাত্র হিন্দুদের আরাধ্য দেব নন, উনি সুশাসকও বলেন। তাই রামরাজ্যের প্রার্থনা সবাই। দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এসআইআর করে বাংলাদেশিদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এদেরকে কিভাবে এনে রাখতে হয় আমি জানি। তার মানে আমার বাংলাদেশি মুসলমানদের হিন্দুদের জন্য বলে দিয়েছেন ব্রিটিশ সরকার 31/12/2024 পর্যন্ত যত হিন্দু ধর্মীয় কারণে ভারতে এসেছে বা পশ্চিমবঙ্গে এসেছে তাদেরকে কোনো পুলিশ কাজ করতে পারবে, কারণ মমতার পুলিশ কেবলমাত্র জামাতিদের কথায় হিন্দু শরণার্থীদের উপরে আক্রমণ করছিল। তারা 85 বছরের বৃদ্ধা মাকে তাকে রায়গঞ্জের জেলে আটকে রেখেছে এবং রানাঘাট, হাঁসখালি সহ বহু জায়গায় গেলে জেলগুলোতে আপনি বাংলাদেশি হিন্দুদের পাবেন, যাতে মমতার পুলিশ আটকে রেখেছে। মোদিজি সেই কারণে তার সরকার নোটিফিকেশন করে হিন্দুদের সুরক্ষিত করেছেন। যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদের কাজ করার ক্ষমতা কোনো পুলিশের নেই। এই সার্কুলার আমার মনে হয়েছে পশ্চিমবঙ্গে আগত বাংলাদেশি হিন্দুদের রক্ষা করে। মমতা ব্যানার্জি যেটা বলছেন সেটা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিমদের জন্য বলছেন, যাদেরকে উনি জামাই বলেন, আর বিহার, গুজরাট, উত্তরপ্রদেশের লোকদের পাহাড়ি সামনে লড়াই করবেন। একদিকে আজও বলছেন মমতা ব্যানার্জি, আর অন্যদিকে ফলতাতে অবজারভার মুরুগন সাহেবের করে আক্রমণ করেছে। ওরা কেউ স্থানীয় মহিলা নন, সব তৃণমূলের এক একজন পান্ডা। তৃণমূল নেতা জাহাঙ্গীর তাদের ব্যবস্থা করে পাঠিয়েছে মুরুগন সাহেবের করে হামলা করার জন্য। সুপ্রিম কোর্টে যে কথা বলেছেন প্রয়োজনীয় কেন্দ্রীয় বাহিনী নিয়ে যেতে, আমি দাবি করব চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারজির কাছে অবিলম্বে আপনি জোন অবজারভার এবং
সহ তার আধিকারিকদের কেন্দ্রীয় নিরাপত্তার আওতায় আনুন এবং এই ফৌতার ঘটনায় যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। অনিকেত মাহাতোকে আবার পোস্টিং দিতে হলো সুপ্রিম কোর্টের রায়ে। অনিকেত মাহাতোকে সুপ্রিম কোর্টের রায়ে পোস্টিং দিতে হবে। হ্যাঁ, না করলে বিড়াল গাছে ওঠে। জল ঘোলা করে খায়, তারা খায় বলুন তো? জল ঘোলা করে খায় কি? আমার নামটা বলুন। দিল্লি থেকে কিছু বিজেপি মার্কা লোককে জেলা শাসককে নিয়ন্ত্রণ করতে পাঠাচ্ছে। হ্যাঁ? দিল্লি থেকে কিছু বিজেপি মার্কা লোককে জেলা শাসকদের নিয়ন্ত্রণ করতে পাঠাচ্ছে। পর্যবেক্ষকদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার পছন্দের লোক দিতে হবে। উনি রাজীব সিনহাকে বসিয়েছিলেন, উনি কার মার্কা? রাজ্য নির্বাচন কমিশনে পঞ্চায়েতে যে ভোট লুট হলো, রাজীব সিনহার নেতৃত্বে তার পিছনে কোন মার্কা আছে? গোলাফুল মার্কা, ছিন্নমূল মার্কা, না পিসি মার্কা? শুভেন্দুদা ডিটেনশন ক্যাম্প করতে দেওয়া হবে না বাংলায়। শুভেন্দুদা ডিটেনশন ক্যাম্প করতে দেওয়া হবে না বাংলায়। দুর্যোধন এবং দুঃশাসনের সঙ্গে তুলনা। দুর্যোধন দুঃশাসন। যত চিৎকার করবে বুঝতে পারবেন পায়ে কাঁটা ফুটেছে। দাঁড়িয়ে বক্তৃতা করতে পারছে না, লাফিয়ে লাফিয়ে বক্তৃতা করছে। যন্ত্রণার নাম হচ্ছে SIR, যন্ত্রণার নাম হচ্ছে CAA, যন্ত্রণার নাম হচ্ছে জাগো হিন্দু জাগো, যন্ত্রণার নাম হচ্ছে গীতা পাঠ, যন্ত্রণার নাম হচ্ছে ওম লেখা, স্বস্তিক লেখা, ত্রিশূল দেওয়া, বজরং বলির মূর্তি দেওয়া, ধ্বজ। এইটাই হচ্ছে ওনার যন্ত্রণার আসল কারণ। মুখ্যমন্ত্রী বলছে ডিটেনশন ক্যাম্প করতে দেবো না। মমতার সভায় মুখ্যমন্ত্রী বলছে একাধিক ডিটেনশন ট্রাফিক ক্যাম্প হয়েছে। করতে দেবো না বাংলায়। ডিটেনশন ক্যাম্প লাগবে না। 540 কিলোমিটার বেড়া নেই, যে পথ দিয়ে এসেছে ওই পথ দিয়েই খেদিয়ে দেবো। প্রথমে ডিটেক্ট হচ্ছে ভোটার লিস্টে, 14ই ফেব্রুয়ারি ডিলিট হবে, এপ্রিলে বিজেপি আসবে। বিজেপিকে আনবেন তো আপনারা? এপ্রিলে বিজেপি আসবে, তারপরে অমিত শাহজির কথায় রিপোর্ট হলো। উনি পাটনাতে বলেছিলেন না, पहले डिटेक्ट उसका बाद डिलीट, ये दोनों तो SIR में हो जाएगा। ठीक है, बाकी जो डिपोर्टर काजटा থাকবে বাংলাদেশে মুসলিম অনুপ্রবেশকারী, খালা, ফুপু, চাচা, চাচি, নানি, 3টা বউ, 14টা বাচ্চা,